নমস্কার বন্ধুগণ, এই হলো আমাদের পাম অয়েল গাছ। আমাদেরকে সবসময় বলে থাকেন কৃষকরা যে পাম অয়েল গাছ দেখতে কীরকম, ত্রিপুরাতে আছে কি না, বা কি মানে কীরকম ধরে, কতটা ধরে, বিভিন্ন প্রশ্ন থাকে। তো আজকে অনেকগুলি প্রশ্ন আমাদের কাছে ছিল বা এসেছে। তো সব প্রশ্নের উত্তর আমি আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। এই দেখুন, আমাদের এই হচ্ছে পাম অয়েল গাছ। এই পাম অয়েল গাছ দীর্ঘ 7 বছর পুরনো। দেখুন এটার মধ্যে কয়টা ছড়া এসেছে আমরা একটু দেখতে পাচ্ছি। দেখুন, এ হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10। এ হলো দেখুন, এই 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 10টি ছড়া গুচ্ছ যেটি আমরা বলছি, এই গুচ্ছগুলি একই সাথে পেকে যাবে। হ্যাঁ, একই সাথে পাকবে। দেখুন সবগুলি আমরা সবসময় বলে থাকি কৃষকদেরকে, যে আমরা সবসময় যেটা বলে থাকি যে একটা গাছে বৎসরে 8টি ছড়া বা গুচ্ছ দিবে, এইসব করি। কিন্তু আমরা আজকে দেখতে পেলাম চোখের সামনে যে 15 দিনে অলরেডি 10টা ছড়া তারা দিয়ে ফেলেছে। তাহলে ভাবুন আমাদের পাম অয়েল এই ত্রিপুরাতে কতটুক ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং কৃষকদেরকে স্বাবলম্বন করতে পারবে, একটু ভাবুন। এই হলো। আর যারা যারা এখনও পাম অয়েল সম্পর্কে প্রশ্ন আছে, তো তাদেরকে আমি বলবো আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করার জন্য। আমি আপনাদেরকে ডাইরেক্ট এই ভিক্ষ যে আমাদের পাম অয়েল গাছটা এটা দেখাবো। এটা অবস্থিত আমাদের বিশালগড় এগ্রি সাব ডিভিশন, বিশ্রামগঞ্জ এগ্রি সেক্টর আন্ডারে। ধন্যবাদ।